তৌহিদ হৃদয়ের সঙ্গে হাসতে হাসতেই বের হয়ে এলেন অধিনায়ক লিটন কুমার দাস। সবার সামনে তানজিদ হাসান তামিম, পেছনে নাসিম আহমেদ, শেখ মাহিদি। বাংলাদেশ দলের ক্রিকেটাররা তারা বের হয়ে আসছেন টিম হোটেল থেকে। টিম হোটেলের লবি থেকে আমরা আপনাদেরকে সেই আপডেট দেখানোর চেষ্টা করছি। শামীম হোসেন পাটোয়ারি গত ম্যাচের নায়ক, আজকের তার কাছ থেকে সেই ফর্ম আশা করছি আমরা সবাই। জাকির আলী অনিক, তিনি দারুণ ফর্মে আছেন, দারুণ অনুশীলন করেছেন। গতকালকের অনুশীলনের সেই ফুটেজও আমরা আপনাদেরকে দেখিয়েছি। রিশাদ হোসেন গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। তাসকিন আহমেদের আজকে ফেরার একটা সম্ভাবনা আছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আমরা দেখতে পাচ্ছি তারা স্টেডিয়াম যাওয়ার জন্য রওনা হয়েছেন এবং টিম হোটেল থেকে আমরা সেই আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শন টেইট, পারভেজ হোসেন ইমন, আমরা সকলকেই দেখছি। আজকের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ, কারণ আজকে বাংলাদেশ দল যদি জিতে যায় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের একটা বড় স্বাদ বাংলাদেশ দল পেতে পারে এবং খুব মোক্ষম একটা সুযোগও বাংলাদেশ দলের সামনে অপেক্ষা করছে। কারণ বাংলাদেশের দলের ক্রিকেটাররা তারা দারুণ ছন্দে আছেন। টি-20 ফরম্যাটের প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে তারা কামব্যাক করেছে, মোমেন্টাম তারা ফিরে পেয়েছে এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু খুব দারুণ অবস্থায় আছে, যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছ থেকে সবার প্রত্যাশাও বেড়েছে। মেহেদী হাসান মিরাজ তিনি এসছেন, তিনি টিম বাসে সবার শেষের দিকেই উঠেছেন। মেহেদী হাসান মিরাজের জন্যই বলতে গেলে টিম বাস একটু অপেক্ষায় ছিল। সবার শেষেই মেহেদী হাসান মিরাজ এবং কোচ ফিল সিমন্স তারা টিম বাসে উঠেছেন এবং তারপর পরই টিম বাস ছেড়ে গিয়েছে স্টেডিয়ামের পথে। বাংলাদেশ দলে এখন সেই পঞ্চপাণ্ডবের কেউই খেলছে না, বলতে গেলে দল একটা ফেজ পার করছে। সেই সময়টাতে শ্রীলঙ্কা সফরটা বেশ কঠিন, বেশ চ্যালেঞ্জিং। বাংলাদেশ গল টেস্টে দারুণ করেছিল, কিন্তু তারপরে এসএসসিতে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে ভরাডুবি। ওয়ানডেও প্রথম ম্যাচে বাংলাদেশ দল ভালো করতে পারেনি, তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেই প্রেমাদাসায় ম্যাচ জিতেছে। যদিও পাল্লেকেল্লেতে ম্যাচ হেরে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজটা হেরে গেছে, কিন্তু টি-20তে বাংলাদেশ দলের সুযোগ আছে। বাংলাদেশ টি-20তে দারুণ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের ক্রিকেটারদের টিম বাস তারা স্টেডিয়ামের পথে রওনা হচ্ছে। বাসের জানালার ধারে এই সব ক্রিকেটাররা বসে আছেন। শামীম হোসেন পাটোয়ারির দিকে ক্যামেরার ফোকাসটা নিতেই তিনি একটা হাসি দিয়েছেন। ক্রিকেটাররা সবাই খুব দারুণ মুডে আছেন বলা যেতেই পারে এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের টিম বাস স্টেডিয়ামের পথে রওনা হচ্ছে। আমরা সেই আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আকাশ কিছুটা মেঘলা আছে, সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ অবশ্যই মিডফিল্ডের সাথে থাকবেন। মিডফিল্ডের পেজে সব আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নিয়মিত।